যুদ্ধবিরতি চুক্তি ভেঙে আবারও গাজায় ইসরায়েলি হামলা, আবারও রক্ত ঝরল নিরীহ ফিলিস্তিনিদের। দখলদার বাহিনীর দাবি, বুধবার উপত্যকার উত্তরাঞ্চলে গোপন টানেল থেকে কয়েকজন বের হলে তাদের লক্ষ্য করে গুলি চালায় সেনারা। এতে ঘটনাস্থলে কয়েকজন নিহত হন, বাকিদের আটক করা হয়। এছাড়া এদিন গাজা সিটির সুজাইয়া এলাকায় কয়েকটি আবাসিক ভবন গুঁড়িয়ে দিয়েছে নেতানিয়াহু বাহিনী। চলমান ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তির আওতায় আরও ১৫ ফিলিস্তিনির মরদেহ ফিরিয়ে দিয়েছে ইসরায়েল। বুধবার এসব মরদেহ রেডক্রসের মাধ্যমে ফেরত দেওয়া হয়। গত ১০ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েল ৩৪৫টি মরদেহ হস্তান্তর করেছে। ফেরত দেয়া ফিলিস্তিনিদের মরদেহে আঘাতের চিহ্ন আছে বলে দাবি তাদের পরিবারের। ইসরায়েলি হামলার মধ্যে মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে ভারী বৃষ্টি। খান ইউনিসের আল মাওয়াসি এলাকায় শরণার্থী শিবিরে চরম বিপাকে পড়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। অনেকে থাকছেন ভেজা মাটিতে কম্বল বিছিয়ে, ছিদ্র হওয়া তাঁবুর নিচে শীত বৃষ্টির সঙ্গে লড়াই করছেন। ইসরায়েলকে যুদ্ধবিরতির সব শর্ত মানতে হবে এবং হামলা অবিলম্বে বন্ধ করতে হবে বলে জানিয়েছে তুরস্কের জাতীয় নিরাপত্তা পরিষদ। আঙ্কারা ফের জানিয়েছে, গাজার পুনর্গঠন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে তারা আন্তর্জাতিক ব্যবস্থায় দায়িত্ব নিতে প্রস্তুত। নিরাপত্তা, শান্তি ও সন্ত্রাসমুক্ত অঞ্চল গঠনে দেশটি বহুমাত্রিক কূটনৈতিক ভূমিকা রাখতে প্রস্তুতির কথাও জানিয়েছে। এদিকে গাজার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরেও চলছে ইসরায়েলি আগ্রাসন। বুধবার সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় অভিযান শুরু করে দখলদার বাহিনী। তুবাস শহরের গভর্নর জানান, অনেক বছর পর প্রথমবার হেলিকপ্টার থেকে গুলি ছুড়েছে ইসরায়েলি সেনারা। তুবাস ছাড়া আকাবা ও তাম্মুম শহর ঘেরাও করে অভিযান চালায় নেতানিয়াহু বাহিনী। এটিকে সন্ত্রাস বিরোধী অভিযান হিসেবে দাবি করেছে তেল আবিব। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।